আমরা বিভাগের জন্য আন্দোলন করছি। বিভাগে হয় না বিমানবন্দর হইবে, এটা তো আঙ্গ মনে ভাগ্য জুটতো না। নোয়াখালীতে বিমানবন্দর চাই, দাবিটি আমার নয়, পুরো নোয়াখালীবাসীর। সম্প্রতি ঢাকাতে নোয়াখালীবাসীরা মানববন্ধন করেছে এই দাবিতেই। দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি নোয়াখালী টিভিতে। বৃহত্তর নোয়াখালীর 3টি জেলার সকল সাধারণ মানুষের যৌক্তিক দাবিগুলো তুলে ধরার লক্ষ্যে নোয়াখালী টিভির বিশেষ আয়োজন সময়ের দাবি। আজকে আমরা কথা বলবো নোয়াখালীতে বিমানবন্দরের দাবির বিষয়ে, জানবো সাধারণ মানুষের মত। আমাদের প্রবাসী ভাইরা যখন আমাদের দেশ থেকে বিমানবন্দরে বিদেশ যাবে, তখন আমাদের জন্য সুবিধা হবে না। আমরা তো আর ঢাকা যাওয়া লাগবে না, আমরা নোয়াখালী থেকে ডাইরেক্ট সরাসরি বিদেশে যেতে পারবো। আমাদের নোয়াখালীর মানুষ ঢাকা চট্টগ্রাম যেতে খুব কষ্ট হয়, তাই এতটুকু সরকারের কাছে আসা যে আমাদের নোয়াখালীতে একটা বিমানবন্দর দরকার, যে নোয়াখালী থেকে জার্নি করে ঢাকা যায়, ওইখানে থাকা লাগে, সুবিধা অসুবিধা অনেক সমস্যা আছে। অনেক সময় জ্যামে পড়ে, অনেক সময় থাকা খাওয়ার সুবিধা অসুবিধা হয়। তো আমাদের নোয়াখালীর ভিতরে একটা বিমানবন্দর দরকার, যে আমার নোয়াখালীর মানুষের খুব উপকার হইব। আমাকে ফেনী লক্ষ্মীপুর টক্ষ্মীপুর সোসাইটিতে কোনো বিমানবন্দর নাই, আমাদের একটা বিমানবন্দর প্রয়োজন আছে। বিমানবন্দর দরকার আছে কি না বলতে, আমরা বিভাগের জন্য আন্দোলন করছি। বিভাগে হয় না এই বিমানবন্দর হইবে, এটা তো আঙ্গ মনে ভাগ্য জুটতো না। নোয়াখালী একটা এয়ারপোর্ট হবে, এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। এটা আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। নোয়াখালী বিমানবন্দর প্রয়োজন আছে না, নোয়াখালী বিমানবন্দর হইলে খুব ভালো হয়, মানুষের যাতায়াতের সুবিধা হয়, সব কিছু সুবিধা হয়। হ্যাঁ, নোয়াখালী একটা বিমানবন্দর দরকার আছে। আমরা ঢাকা সিনে যাইতে খুব কষ্ট হইতেছে, কারণ জামে বসে দিতেছে। ঢাকা সিনে যাইতে আমাদের বহু জামে বসে দিতেছি, যাইতে পারি না, খুব কষ্ট হইতেছে। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এখন মানুষ সব জায়গায় অতি দ্রুত গতিতে পৌঁছতে চায়, সেই ক্ষেত্রে বিমানবন্দর হওয়াটা অবশ্যই দরকার। নোয়াখালীতে আমাদের বিমানবন্দর প্রয়োজন আছে, বিমানবন্দর হওয়াটা আবশ্যক, এবং সেই সাথে আমাদের নোয়াখালীকে আমরা বিভাগ হিসাবে দেখতে চাই। এটা হচ্ছে কি আমাদের সাধারণ জনগণের আকুল আবেদন। নোয়াখালী তো দেশের মধ্যে একটা ব্র্যান্ড হিসাবে পরিচিত, এবং সেজন্য নোয়াখালী কি বিভাগ প্রয়োজন আছে। বর্তমানে নোয়াখালী বিভাগ চাই দাবির পাশাপাশি নোয়াখালীবাসীর প্রাণের দাবি, নোয়াখালীতে স্থাপন করা হোক বিমানবন্দর। আমরা কথা বলেছি এই জেলার সাধারণ মানুষদের সাথে, তাদের দাবি এখন এই বিমানবন্দর নিয়ে। এ ছিল নোয়াখালী টিভির বিশেষ আয়োজন সময়ের দাবির আজকের জনমত। মোহাম্মদ শরীফকে সাথে নিয়ে এম কাউসার, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।